আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো কিছুদিন আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম। তো আমাদের জার্নিটা শুরু হয়েছে জাস্ট এখান থেকেই। আমরা সাউদিয়া এসালমের বাসের টিকিট নিয়েছিলাম। তো সবাই আমরা বাসে বসে পড়লাম। তো এই তো রাত বাজে 10:30টার মতো আর কি, 11টার দিকে আর কি ছাড়বে। তো এই তো আমরা এখন কুমিল্লা হোটেলে আর কি রাত্রেবেলা যখন যে ডিনারের জন্য আর কি থামায় ওখানে বসেছিলাম। হোটেলটার নামটা আমার আসলে মনে নাই। তো ওদের মানে বাসের এই টিকিটের সাথেই আর কি এই মানে ফুড প্যাকেজটা থাকে, যে যেটা পছন্দ করে দুইটা খাবার দেওয়া হয়, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর হচ্ছে বিফ ইয়াখনি। তো আমি আমার হাজব্যান্ড নিয়েছিলাম বিফ ইয়াখনি, আর বাচ্চারা নিয়েছিল আর কি চিকেন চিলি আর হচ্ছে ফ্রাইড রাইস। খাবারগুলো খুবই মজা ছিল, খুবই ফ্রেশ ছিল। আমার কাছে সবসময়ই মানে রাতের জার্নিতে এই জার্নিগুলো আমার খুব ভাল লাগে, যে রাতের বেলা বাস থামাবে, তারপর আমরা কোথাও মানে একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো, মানে এইটাই আমার কাছে মানে এনজয় লাগে, যে রোড ট্রাভেলগুলো আমি খুব এনজয় করি এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই জিনিসগুলো। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার নিচে যাচ্ছি বাসের দিকে। আমিরা তো খুবই এক্সাইটেড, ও মানে ফার্স্ট টাইম এবার কক্সবাজার যাচ্ছে। ও মানে খুবই এক্সাইটেড ছিল, ও তো ঘোরার পোকা, মানে ঘুরতে চায়, সারাক্ষণই ঘুরতে চায়। তো ওর মানে কোনো এরকম ঘুমের ডিস্টার্ব হলেও যে কান্নাকাটি করবে এরকম কোনো কিছু না। ও খুবই এনজয় করছিল সব কিছু নিয়েই। তো ডিনার শেষে রিফ্রেশ হয়ে একটু আমরা বাসের দিকে আবার চলে যাচ্ছি। এখন আবার আমাদের জার্নি স্টার্ট হবে। এই যে আমাদের বাস, এটা তো তারপরেই তো বাসে বসে পড়লাম। আর আবার হয়তো 3-4 ঘন্টা পরে আবার ফোর সিজনে থামাবে আর কি ভোরের দিকে। এবার যাওয়ার সময় আমাদের রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না কোনো। তো এখন আমরা সকালবেলা একটু ফ্রেশ হয়ে ফোর সিজনে বসলাম। তো দেখলাম যে চকলেট কেকটা খুবই ইয়ামি লাগছিল। পরে নিলাম আমিরার জন্যই, বাট আমিরা তেমনভাবে খেলো না। পরে আমি খেলাম, কেকটা অনেক মজা ছিল। তো তারপরও এই তো বসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার আমরা বাসের দিকে যাচ্ছি। এই ফোর সিজন হোটেলটা খুবই সুন্দর ছিল এবং খুব বিশাল বড় সড়ো ছিল আর কি। চলো 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 চলো। তো আমরা আবার বাসে বসে পড়লাম। আমাদের আরও 2-3 ঘন্টার জার্নি আছে। তো এই তো এখন বাজে আর কি 6টা থেকে 6:30টার মতো আর কি। তো আমরা আর কি 9টার দিকে কক্সবাজার গিয়ে পৌঁছেছি। আমরা চলে আসছি গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড হোটেলে। এটা সুগন্ধা বিচে পড়েছে। মানে রিসোর্টটা খুবই সুন্দর, বাট ঢোকার যে রাস্তাটা সুগন্ধা বিচের এই সাইডটা খুবই ডার্টি ছিল, মানে অনেক ময়লা আবর্জনা ওই সাইডটার রোডের মধ্যে ছিল। এই জিনিসটা আমার ভালো লাগে নাই। একটু ভিতর দিকে আর কি সুগন্ধা বিচ থেকে, বাট রিসোর্টটা খুব সুন্দর ছিল আর কি। রিসোর্টে আরেকটা প্রবলেম আমার কাছে লেগেছে, যে মানে খুবই মানে যেহেতু আমরা একটু সিজনে গিয়েছিলাম, তাই অনেক গ্যাদারিং ছিল, লোকজন অনেক বেশি ছিল, এতটুকুই আমার কাছে ডিস্টার্বিং মনে হয়েছে। এছাড়া মানে রিসোর্টটা খুব সুন্দর ছিল, এতটুকু আমি বলবো। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওয়াটারমেলন জুস। তো সকালবেলা এত ওয়াটারমেলন জুসটা একদমই রিফ্রেশ করে দিল। তো এগুলো খাওয়ার পরে তারপরে আরও যা যা ফর্মালিটিস ছিল ওগুলো সেরে আমরা তো একটু ওয়াটার বডি এরিয়ার মধ্যে একটু দেখলাম, ঘুরলাম, যে কি মানে কি অবস্থা কেমন। তো সুন্দরই করেছে, খুব সুন্দর লাগছিল। আর এ তো ভিউগুলো খুবই সুন্দর, মানে এই প্লেসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদমই মানে বালি স্টাইলে করেছে। বালির মধ্যে এরকম রিসোর্টগুলো খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে। তো আমরা চলে আসছি সকালে নাস্তা করার জন্য ক্যাফে দরবারে। এটা একদমই সুগন্ধা বিচের অপোজিটে, সুগন্ধা হোটেলের পাশেই ছিল।
তো মানে মানে আলহামদুলিল্লাহ এত মজার নাস্তা করেছি। আমি নিয়েছিলাম বিফ খিচুড়ি। খিচুড়িটা মানে আমার লাইফে খাওয়া বেস্ট খিচুড়ি ছিল, একদমই এত মজা ছিল। আর এই তো পরোটা ভাজি সব কিছু খুবই মজা ছিল। মানে প্রথম দিনই আসার পরই এত মজার নাস্তা করলাম আমরা, মানে সবাই খুব এনজয় করছিলাম, বাচ্চা থেকে আমি আমার হাজব্যান্ড সবাই। তো এই তো নাস্তা খেয়ে নিলাম। আর আমি যেখানে যাই মানে আমি বিফ খিচুড়িটা ট্রাই করি, আমার খুবই ফেভারিট। কে কী মনে করে জানি না, বাট আমার খুব ভাল লাগে। আর চাটা তো ছিল সেই রকম। আপনারা মানে কক্সবাজার আসলে অবশ্যই সুগন্ধা হোটেলের পাশে এই হোটেলটা খেয়ে দেখবেন, দেখবেন যে টেস্ট ভুলতেই পারবেন না। তো এই তো নাস্তা করার পরে আমরা চলে আসলাম এখানে এই ওয়াটার বডি এরিয়ার মধ্যে। আমরা বসে বসে একটু মানে আমার রুম পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, রিল্যাক্স লাগছিল, এখানে খুব সুন্দর বাতাস ছিল আর ওয়েদারটা তো চমৎকার ছিল। পরে আমরা এখানেই প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম রুম পাওয়ার জন্য আর কি। আর বাচ্চারা খেলাধুলা করছিল। রেডি আমি রাহাই। তো 1:30টার দিকে আমাদের রুম দিল। রুমটা মোটামুটি বড় ছিল, খুব ছোটও না আবার খুব বড়ও না, চলে আর কি। তো এই তো আর এটা হচ্ছে ওয়াশরুমে তো ক্লোজার আছে, আর এই তো যা যা কমপ্লিমেন্টারি যেগুলো দেয় আর কি ওগুলো সব কিছুই আছে। আর আমি খুবই টায়ার্ড সারা রাত জার্নির পরে। আর আমাদের রুমটা একদমই মানে ওয়াটার বডির কাছেই পড়েছে, একদমই মানে ফার্স্ট ফ্লোরেই। আর একটু উপরে হলে মানে আমার কাছে বেশি ভালো লাগতো আর কি, কারণ নিচে এই যে মানুষজনগুলো যে হাঁটাচলা করে না, এগুলোর একটু মানে আওয়াজ একটু নয়েজি থাকে আর কি রুমের মধ্যে। তো এই জন্য এটা আমার কাছে একটু ডিস্টার্বিং মনে হয়েছে। তো দুপুরবেলা আমরা তো রুমেই খাবার সব অর্ডার করি ওদের রেস্টুরেন্ট থেকে, কারণ আমিরাকে নিয়ে আবার হোটেলে যাবো, গিয়ে খাবো, আর ও বাইরে খেতে চায় না, রুমে বসে বসে তাও খাওয়ানো যায়। তো এই জন্য আমরা এখানে আর কি ফ্রাইড রাইস, বিফ চিলি, অনিয়ন এগুলো নিয়েছি। আর নিয়েছিলাম প্রন টেম্পুরা। তো প্রন টেম্পুরাটা আর কি ওরা ভুলে চিকেন নাগেটস টাইপের করে দিয়েছে। পরে আমি প্রথমে বুঝতে পারিনি, পরে যখন মানে একটা খেয়ে দেখলাম যে দেখি যে চিকেন। পরে আমরা যা কমপ্লেন করলাম যে এটা তো মানে চিকেন, এটা তো প্রন টেম্পোরা না। পরে ওরা আবার চেঞ্জ করে দিল। এই তো ক্যাশনার সালাডটাও নিয়েছিলাম, ক্যাশনার সালাডটাও মোটামুটি ছিল। ওদের খাবারের টেস্ট মানে এভারেজ ছিল, খুব বেশি ভালো না আবার খুব খারাপও না, এরকম আর কি। তো রুমে বসে আর কি রিল্যাক্সলি খাওয়ার জন্যই মেনলি নিয়েছি, কারণ ছোট বাচ্চা নিয়ে বাইরে যাওয়াও ঝামেলা। তো ক্যাশনার সালাডটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে পুরোটাই আর কি কিউকাম্বার আর অনিয়ন এগুলো দিয়ে রেখেছে আর কি, নার্স ছিলই না তেমন। তো এই তো আমার লাঞ্চ, খুব সুন্দর একটা ভিউ নিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। তারপরে ওরা আবার মানে এই লইটা ফ্রাইটা দিল, যেহেতু ওরা ভুল করেছে প্রন টেম্পুরাটা দিতে পারেনি। পরে আবার এই লইটা ফ্রাইটা নিয়ে আসলো, লইটা ফ্রাইটা খুবই মজা ছিল। তো সবাই আর কি এনজয় করে খেলাম। আর এই যে আমাদের প্রন টেম্পুরা পরে চলে আসছে, তো এটা পরে আবার আমরা সবাই মিলে খেলাম। তারপরে এই তো খাওয়া শেষে আমরা কফি বানালাম রুমে, কফি বানিয়ে ভিউ দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। এই তো আমি আর আমার হাজব্যান্ড গল্প করছিলাম। এই তো আমাদের মানে আজকের দুপুর পর্যন্ত মানে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগ দেখতে হলে আমার পেজে চোখ রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।